আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সো গত লেসন পর্যন্ত আমাদের নোটপ্যাড অ্যাপ্লিকেশনের পার্ট 2 পর্যন্ত আমাদের আউটপুট এতটুকুই ছিল। যেখানে হলো আমাদের একটা নোট স্ক্রিন ছিল এবং একটা ফেভারিট স্ক্রিন ছিল। সাথে হলো আমরা এখানে আমাদের যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা ছিল, এখানে প্রেস করার পরে আমরা হলো এখানে ২ টা টেক্সট ফিল্ড নিয়েছিলাম আমাদের একটা এলার ডায়লগের ভিতরে। যেখান থেকে হলো আমরা সেভ এবং ক্যানসেল করতে পারতেছিলাম। এবং যখন আমরা এখানে ডাটাগুলো এন্ট্রি করে সেভ করতেছিলাম, তখন এই ডেটাগুলো হলো আমাদের লিস্টের ভিতরে এড হচ্ছিল। ওকে? সো এইটুকু হলো আমরা করে রেখেছিলাম, রাইট? সো আমরা একটু দেখে আসি যে আমাদের সেই লিস্টটা কোথায় আছে? সেই লিস্টে মূলত আছে আমাদের নোট কন্ট্রোলারের ভিতরে। এখানে হলো জাস্ট আমরা নোটটাকে এড করতেছিলাম, রাইট? এখন যে নোটটাকে আমরা এড করতেছি, সেই নোটটাকে তো অবশ্যই আমাদের ইওর ভিতরে শো করতে হবে, তাই না? সো ইওর ভিতরে শো করার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু এইখানে বর্তমানে যে ভ্যালুগুলো আছে সবগুলো স্ট্যাটিক ভ্যালু, রাইট? যেগুলো হলো আমরা স্ট্যাটিকলি বসিয়ে রাখছিলাম। বাট আজকে যেটা করব সেটা হলো আমরা আমাদের ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো নিব টেক্সট ফিল্ডের মাধ্যমে, সেই ভ্যালুগুলোকে হলো আমরা ইউ এর ভিতরে শো করব, রাইট? সো এখন আমরা যে কাজটা করব এখান থেকে চলে যাব আমাদের পেজের ভিতরে। পেজ থেকে আমরা যাব নোট পেজের ভিতরে এবং এই নোট পেজের ভিতরে আমাদের কি করতে হবে? এই নোট পেজের ভিতরে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সো একটু খেয়াল করেন যে এইখানে আমাদের কি আছে লিস্ট ভিউ ডট বিল্ডার, রাইট? সো লিস্ট ভিউ ডট বিল্ডার এটা তো অবশ্যই থাকবে। সাথে এই লিস্ট ভিউ বিল্ডারটাকে আমাদের আরেকটা উইজেট দিয়ে র‍্যাপ করতে হবে। ওকে? সো আমরা এখান থেকে র‍্যাপ করব মূলত গেট এক্স বিল্ডার দিয়ে। বাট এই মুহূর্তে হইলো আমাদের নট গেট এক্স, এটা তো গেট বিল্ডার। সো এখানে আমাদের কিন্তু দেখেন গেট বিল্ডারে কোনো প্রপার্টি এখানে নাই র‍্যাপ করার জন্য। তো আমরা যেটা করতে পারি সেটা হলো র‍্যাপ উইথ স্টিম বিল্ডার। মানে স্টিম বিল্ডার দিয়ে ১ম এ র‍্যাপ করতে পারি। এরপরে হলো এটাকে আমরা চেঞ্জ করে এখানে বলতে পারি যে গেট বিল্ডার। ওকে? গেট বিল্ডার। আর এইখানে বলতে হবে যে আমরা কোন কন্ট্রোলারটা বর্তমানে ব্যবহার করতেছি। যেহেতু আমরা ব্যবহার করব এখান থেকে নোড কন্ট্রোলার, এজন্য এখানে বলতে হবে আমাদেরকে যে নোড কন্ট্রোলার। ওকে? আর এখান থেকে আমাদের স্টিমটার প্রয়োজন নেই। এটাকে বাদ দিয়ে দেব। আচ্ছা। আর এখানে বিল্ডারের ভিতরে শুধুমাত্র আমাদের একটা প্রপার্টি থাকবে, ২ টা না। আচ্ছা। আর এখানে কি বলতেছে দেখি একটু। গেট বিল্ডার isn't defined. সো আমরা এখান থেকে এই যে গেট প্যাকেজটাকে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা এখানে তো আমাদের আচ্ছা এই পেজে আমাদের গেট ছিল না। আমাদের গেট ইম্পোর্ট করছিলাম আমরা হলো আমাদের এই যে বটম ন্যাভবার এই স্ক্রিনের ভিতর। ওকে? সো এখন খেয়াল করেন যে এইখানে কি করলাম আমরা? এইখানে হলো আমাদের যে লিস্ট বিল্ডার বিল্ডারটা আছে এটাকে হলো আমরা গেট বিল্ডার দিয়ে র‍্যাপ করলাম। ফাইন। এখন এখন দেখেন এখানে যে নোট কন্ট্রোলার এই যে আমাদের লিস্টটা এই লিস্ট থেকে তো অবশ্যই আমাদের এই নোটের পেজের ভিতরে কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে, রাইট? সো অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু সেম ভাবে আমরা এখানে যেটা করেছিলাম বটম ন্যাভবারের ভিতরে আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করছিলাম, তাই না? সো সেম ভাবে আমাদের এই কন্ট্রোলারটাকে মানে এই কন্ট্রোলার অবজেক্টটাকে আমাদের হলো নোটের ভিতরেও নোটের ভিতরেও আমাদের কি করতে হবে? নোটের ভিতরেও হলো এটাকে আমাদের নিতে হবে। কারণ হলো আমরা চাচ্ছি কি যে আমরা এই কন্ট্রোলারের যে প্যারামিটার গুলো আছে বা যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করব, রাইট? সো যেহেতু আমরা এই কন্ট্রোলারটাকে আমরা এখানে তৈরি করেছি, মানে এই কন্ট্রোলার যে অবজেক্টটা সেটা হলো আমরা এখানে তৈরি করেছি। যার কারণে হলো আমরা এখানে আন্ডারস্কোর দিয়েছি। কারণ এই যে কন্ট্রোলার যে অবজেক্টটা সেটা হলো আমরা এখানেও তৈরি করতে পারি এবং এখানে তৈরি করার নিয়ম কি? আপনাকে এখানে বলতে হবে যে init এবং এরপরে বলতে হবে কি? নোট কন্ট্রোলার। আপনি চাইলে এরকম ভাবেও আপনি এটার ইনস্ট্যান্স তৈরি করতে পারেন বা অবজেক্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? বাট এইখানে তৈরি করা যেটা হবে সেটা হইলো যদি আপনার একটা পেজে একাধিক গেট বিল্ডার থাকে তাহলে আপনাকে প্রত্যেকবার এরকমের ইনিশিয়াল করতে হবে। ওকে?
আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি একবারে ইনিশিয়াল করে ফেলেন আপনার গ্লোবালি এবং এখান থেকে আপনি ইউজ করেন। এক্ষেত্রে হইলো আমাদের এই টেকার প্রয়োজন নাই। ওকে? এবং যখন একটু খেয়াল করি আমরা, যখন আমরা এখান থেকে ইনিশিয়াল করি তখন এই যে অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে আমাদের অ্যাক্সেস করতে হইলে অবশ্যই তো আমাদের কি লাগবে? একটা অবজেক্ট নেম লাগবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে এই যে অবজেক্ট নেমটা মূলত আমরা এইখানে লিখে থাকি। ঠিক আছে? এখানে লিখে থাকি যে নোড, সাপোজ যে নোড কন্ট্রোলার, ওকে? তো যেহেতু আমরা এইখানে আমাদের ইনিশিয়াল ভ্যালুটাকে রাখতেছি না, সো এইজন্য হলো আমি এখানে ওকে বলতেছি না যে তুমি কিছু হও। ওকে জাস্ট বলতেছি যে তুমি একটা আন্ডারস্কোর দিয়া বইসা থাকো। ওকে? সবাইকে বুঝতে পারতেছি যে এখানে আমি কেন আন্ডারস্কোর ইউজ করলাম? আমরা সেটা আরেকবার একটু বলতেছে। ওকে? সো যেহেতু আমাদের এইখানে আমরা এই যে আমাদের নোড কন্ট্রোলার অবজেক্টটা সেটা আমরা এইখানে ডিফাইন করতেছি না। এই কারণে হলো আমাদের এইখানে কোনো ভ্যালু পাস করার প্রয়োজন নেই। এইখানে কোনো অবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই। ওকে? যেহেতু এটা আমরা গ্লোবালি করে ফেলছি। এই কারণে হলো আপনি এখানে আন্ডারস্কোর দিয়ে স্কিপ করতে পারেন। ওকে? চাইলে কোনো আপনি ভ্যালু ইউজ করতে পারেন আপনার মন মতো করে। বাট ইউজ করার প্রয়োজন নাই। ঠিক আছে? যেহেতু আমরা এইটা এখানে ব্যবহার করতেছি গ্লোবালি আমরা এই যে কন্ট্রোলার অবজেক্টটাকে, এইজন্য আমাদের এখানে কোনো অবজেক্টের নামের প্রয়োজন নাই। ঠিক আছে? এজন্য হলো মানে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতেছি। মানে স্যার অটোমেটিকলি পাবো, আমার ওইটা ডিক্লেয়ার করার দরকার নেই। না, আমরা তো এটাকে বললাম যে আমরা এটাকে এখানে ইনিশিয়াল করতেছি না। আমরা করতেছি গ্লোবালি সবার উপরে এইখানে। এজন্য হলো আমরা এই যে নোট কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার দিয়ে সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারবো। এজন্য আমাদের এখানে কিছু প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে। সো এখন আমরা যে লিস্টটা ব্যবহার করব বা যে লিস্টের আইটেমগুলো আমরা ব্যবহার করব, সে লিস্টে কোথায় আছে? সে লিস্টে আছে আমাদের এই নোট কন্ট্রোলারের ভিতরে, রাইট? এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কেমনে অ্যাক্সেস করব, রাইট? সো এইখানে আইটেম কন্ট্রোলার কি 10 দেওয়া ছিল, এখানে 10 থাকবে না। এখন কি করব? ওই লিস্টের লেন্থ হবে। তো লিস্টে কোথায় আছে? লিস্টটা হলো আছে আমাদের নোট কন্ট্রোলারের ভিতরে। অ্যাক্সেস করব কেমনে? এখানে যে আমরা অবজেক্ট তৈরি করছি সেই অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করব। তো এখানে বলবো যে নোট কন্ট্রোলার ডট নোটস ডট লেন্থ। ওকে? সো আমরা আইটেম কাউন্ট লেন্থ পর্যন্ত নিয়ে নিলাম। এখন কি হবে? আইটেম বিল্ড করতে হবে, রাইট? সো বিল্ড এর ক্ষেত্রে তো সেম ভাবে আগে যেরকম করতাম সেইভাবেই হবে। তো এইখানে আমাদের টেক্সট আর সাবটাইটেল ২ টা হলো আমাদের এখানে স্ট্যাটিক বসানো ছিল। এটাকে হলো আমরা চেঞ্জ করব। সো আমরা যেখানে যখন আমাদের আইটেমটা বিল্ড হচ্ছে, তো এইখানে আমরা ১ম এ নোটটাকে নিতে পারি। সো নোটটা কি ছিল? নোট মডেল। নোট মডেল এখানে আমরা একটা বলতেছি যে নোট। আর এখানে আমাদের যে অবজেক্টটা ছিল নাম ছিল কি আমাদের? নাম ছিল হইলো নোট কন্ট্রোলার। সো নোট কন্ট্রোলার থেকে আমরা হলো ওই লিস্টটাকে মানে নোটসটাকে আমরা অ্যাক্সেস করতেছি কিসের উপর ডিপেন্ড করে? ইনডেক্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা। তো এখানে কি হচ্ছে? এখানে হইলো যখন আমরা এই লিস্টের থেকে বিল করব, তো বিল করার জন্য আমরা যে আমাদের নোটটাকে একটা স্পেসিফিক নোট ইনডেক্সের উপরে ডিপেন্ড করে এখানে নিয়ে আসতেছি। কারণ কি? ১ম হলো আমাদের লিস্ট থেকে ১ম নোটটা আসবে সেটাকে আমরা এখানে লিস্টের ভিতরে বিল করব। দেন হইলো আমাদের 2nd আইটেমটা আসবে এই নোটের ভিতরে সেটাকে আমরা এখানে বিল করব। দেন হলো 3rd আইটেমটা আসবে আমাদের এই নোটের ভিতরে সেটা আমরা বিল করব। এরকম করে যতক্ষণ পর্যন্ত আমাদের নোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লিস্ট টেলটাকে বিল করব। ভ্যালুগুলা দিয়া। ওকে? সো এখানে বলতে পারি যে নোট ডট টাইটেল। আর এখানে আমরা বলতে পারি যে নোট ডট কনটেন্ট। শেষ, কাজ শেষ। সো আমরা কি করব? রান করব, রাইট? তো দেখেন ইনিশিয়ালি কিন্তু কোনো নোট নেই। যার কারণে পুরোটা ফাঁকা আছে, রাইট? সো আমরা এখানে হইলো ক্লিক করে নোটকে এড করি যে বুক প্রাইস ইজ ৳1000 সেভ করতেছি।
আমাদের কিন্তু লিস্টের ভিতরে সেভ হয়ে গেছে এবং ওই আইটেমটা কিন্তু আমরা এখানে আমাদের ইউর ভিতরে দেখতেও পাচ্ছি। ওকে, সো যদি আমরা অ্যাগেইন হলো এখানে আবার কিছু লিখে জাস্ট বলি যে বুক আপডেট সেভ, আর এটা কিন্তু আমাদের আইটেম অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমি এই যে পুরো ফ্লোটাকে একবার বলবো যে কেমনে কাজ করতেছে। তো প্রথমে যখন আমরা মানে প্লাস বাটনে ক্লিক করতেছি, সো আমাদের প্লাস বাটন কোথায় আছে? বটম ন্যাপ বারের ভিতরে। আচ্ছা, সো এখান থেকে হলো আমরা প্রথমে কি করতেছি, আমরা প্লাস বাটনে ক্লিক করতেছি। সো প্লাসে ক্লিক করার ফলে আমাদের একটা ডায়লগ ওপেন হচ্ছে। ডায়লগটা কোথায়? এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা এখানে মনে করেন টেক্সট ফিল্ডের ভিতরে ভ্যালুগুলো দিলাম। ফাইন। দেওয়ার পরে যখন আমরা সেভে ক্লিক করতেছি, সেভে ক্লিক করার সময় কি হচ্ছে? আমরা তো দুইটা ভ্যালু নিয়েছি টেক্সট ফিল্ডে, রাইট? আরেকটা ভ্যালু কি করছি আমরা? একটা ডেট নিয়েছি। ডেটটা নিয়েছি মূলত হলো আমাদের কারেন্ট ডেট, মানে যখন আমরা সেভ করতেছি তখন যে ডেটটা আছে সেই ডেটটাকে আমরা এখানে একটু ডেকোরেশন করে তারপরে আর কি স্টোর করতেছি আমাদের লিস্টের ভিতরে। আচ্ছা, তো এই তিনটে ভ্যালুকে আমরা হলো আমাদের এই যে নোট কন্ট্রোলার ডট অ্যাড মডেল মানে অ্যাড নোট, এই যে আমাদের নোট কন্ট্রোলার ডট অ্যাড নোট এই ফাংশনটাকে কল করতেছি। কারণ কি এই ফাংশনের কাজ হলো কি এই লিস্টে ভ্যালুগুলোকে অ্যাড করা। আচ্ছা, সো দেন আমরা হলো এই ভ্যালুগুলোকে পাঠিয়ে দিচ্ছি আমাদের এই নোট অ্যাড নোটের ভিতরে। আচ্ছা, পাঠানোর পরে এই ফাংশনটা কি করতেছে? এই ফাংশনটা হলো এই নোটটাকে, এই যে নোটটাকে এই নোটের ভিতরে আমাদের কি করতেছে? এই নোটটা আমরা অ্যাড করতেছে, যে নোটটা আমরা অলরেডি আমাদের ইয়ে থেকে পাঠাইলাম। ওকে, সো এই নোটস লিস্টের ভিতরে হইলো ও নোটটাকে অ্যাড করতেছে। অ্যাড করার পরে কি করছে? আপডেট করে দিয়েছে। এই যে আপডেট ওর কিন্তু অনেক বেশি পাওয়ার। ওকে, এটা মনে রাখতে হবে। সো কেমনে পাওয়ার? কেমনে পাওয়ার, রাইট? কেমনে পাওয়ার এটা দেখার জন্য আমি প্রথমে এটাকে কমেন্ট করে দিচ্ছি, দিয়ে আমি এগেন আপলোড করতেছি, রান করতেছি। এখানে আমি বেলো দিচ্ছি, সেভ করতেছি। দেখেন আমাদের কিন্তু ইউতে বেলোটা আসে নাই। ওকে, তাহলে তো বুঝতে পারলেন পাওয়ারটা কোথায়। আচ্ছা, এখন যখন আমাদের এই আপডেট ফাংশনটা কল হয়, এই আপডেট ফাংশনটা কল হওয়ার সঙ্গে 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 কি হয় বলতে পারেন? এই আপডেট ফাংশনটা কল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে নোট পেজ বা নোট স্ক্রিনের ভিতরে একটা আমাদের গুরু আছে। গুরু কোথা? এই যে গেট বিল্ডার। এই গেট বিল্ডার বুঝতে পারে যে ওর ভিতরে আমরা যে ভ্যালুটাকে ব্যবহার করছি, এই যে নোটস, যে ভ্যালুটাকে ব্যবহার করছি ওই ভ্যালুটার মানটা আপডেট হয়েছে, ও তখন বুঝতে পারে। আর যদি আপনি এখানে আপডেট কন্ট্রোলারকে কল না করেন, মানে আপডেটটাকে আপনি কল না করেন, সেক্ষেত্রে হলো ও বুঝতে পারে না যে ওর নিজের এখন আপডেট হইতে হবে, এটা বুঝতে পারে না। আর যখন হলো আপনি ওকে কল করেন তখন হলো ও বুঝতে পারে, মানে এই গেট বিল্ডার বুঝতে পারে যে কোনো একটা ভ্যালুর আপডেট হইছে, এখন আমাকে কি করতে হবে? অ্যাগেইন বিল্ড করতে হবে আমার ইউইটাকে। ওকে, তো যখন যখন এইখানে নোটের ভিতরে একটা ভ্যালু আসলো এবং অ্যাড হইলো এই লিস্টের ভিতরে, তখন কি হইলো? আপডেটটা কল হইলো এবং হইলো এইখানে গেট বিল্ডার বুঝতে পারলো যে ওর কোনো একটা ভ্যালু আপডেট হয়েছে, যে ভ্যালুটা হইলো ও নিজে ব্যবহার করতেছে। তো এখন যেহেতু নোটে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা নিয়ে তারপর হলো ও এই লিস্ট বিল্ডারটাকে অ্যাগেইন বিল্ড করতেছে, যার ফলে আমরা আমাদের লিস্টের ভিতরে যে ভ্যালুটা অ্যাড হয়েছে সেই ভ্যালুটা আমরা ইউইতে দেখতে পাচ্তেছি। ওকে, এটা হলো মানে কনসেপ্ট। সবাইকে বুঝতে পেরেছি? হ্যালো। জি স্যার, তাহলে আপডেটের সব কাজ। হ্যাঁ, আপডেটেড অনেক পাওয়ার। সো আশা করি এখন একটা কম্পিটিশন থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। যখন আমরা শিখছি তখনও কনফিউশন ছিল। করতে, করতে হয়ে গেছে। একাধিকবার করবেন, বুঝে, বুঝে করবেন, কেমনে হচ্ছে নিজেকে প্রশ্ন করবেন, আবার চিন্তা করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। ওকে? সো এটাই। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব, আমরা এড করতে পারলাম। আর যখন মানে যখন কোনো ভ্যালু নাই তখন তো দেখতে মানে খারাপ লাগতেছে। তো আমরা এখানে একটা টেক্সট বলতে পারি যে আসলে এটা এমপ্টি, রাইট?
সো আমরা এখানে বলার জন্য আমরা যাব কোথায়? নোটের ভিতরে। এবং এইখানে যে লিস্ট ভিউ বিল্ডারটা আছে, এই লিস্ট ভিউ বিল্ডারটা এখানে বলতে পারি যে নোট কন্ট্রোলার ডট নোটস ডট ইজ এমটি হয়। যদি নোটস লিস্টটা এমটি হয়, সেই ক্ষেত্রে একটা কলাম নিতে পারি। কলাম নিয়ে কলামে কি থাকে? চিলড্রেন থাকে। তো শালা চিলড্রেন থাকে এবং ওকে আমরা বলতে পারি কলামের ভিতরে আহ, দুইটা টেক্সট বলে দিচ্ছি। ওকে, দুইটা টেক্সট না, প্রথমে একটা টেক্সট নিচ্ছি আর প্রথমে একটা আইকন নিচ্ছি। আইকনে বলতেছি যে আইকনস ডট দেখি ইমটি নামে কোনো আইকন আছে? ইএমপি টিওয়াই, আচ্ছা নাই। তাহলে আমরা নোটস নামে কিছু একটা নিচ্ছি। নোটস, ওকে। সো নোটস 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 এই নোটটা নিচ্ছি আমরা। আচ্ছা, আর এইখানে হলো আমরা একটা টেক্সট নিচ্ছি জাস্ট বলার জন্য যে তোমার কোনো নোট নেই। ওকে, সো ইউ ইউ হ্যাভ, এখানে বলতে পারি যে এমটি নোটস। আচ্ছা, আর যদি আমাদের এইটা খালি না হয়, হয়তো আমাদের লিস্টটা খালি না হয়, সেই ক্ষেত্রে হলো আমরা এখানে লিস্ট বিল্ডারটা ব্যবহার করব। ওকে, এখানে দুইটা আমরা কি দেব? একটা কোলন দিব। এটাকে বলা হয় টার্নারি অপারেটর। ওকে, এই এখানে চেক করলাম, যদি আমাদের নোটটা এমটি হয় সেক্ষেত্রে আমরা একটা কলাম নিব, আদারওয়াইজ হলে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার নিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, বাট এটা সেন্টারে হলে ভালো হইতো। সো আমরা কি করব? এই কলামটাকে বলবো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, অ্যান্ড সেম ভাবে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, আচ্ছা। সো এইখানে দেখেন যেটা কিন্তু লেফটে আছে। সো যদি এটাকে লেফটে থাকে, সেটা কিন্তু আসে নাই, রাইট? সো সেক্ষেত্রে কি করতে হবে? কি বলতে পারবেন আমাকে? কি করতে হবে? কারো মনে আছে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। আমি কিন্তু ইউ যখন করাইছিলাম তখন দেখাইছিলাম, যখন রো কলাম নিয়ে কাজ করতেছিলাম। কারো মনে নেই? গেট ডট হোয়াইট। আচ্ছা, কোনো বান্দার মনে নেই। তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি ছোট করে আর কি। যে দেখেন, যখন আমাকে বলছি যে এই যে কলামটা, যখন তাকে বলছি যে তুমি মেইন এক্সিস থেকেও সেন্টারে আসো এবং ক্রস এক্সিস থেকেও সেন্টারে আসো। ওকে, সো যেহেতু কলাম ইউজ করতেছি, সো কলাম এখান থেকে কিন্তু সেন্টারে চলে আসছে। এটা কি? কলামের মেইন এক্সিস, রাইট? সো মেইন এক্সিস থেকে সেন্টারে চলে আসছে, বাট এটা হলো ক্রস এক্সিস, লেফট থেকে রাইটের দিকে। কিন্তু ক্রস এক্সিসের ভিতরে যখন আমরা একটা কলাম ইউজ করি তখন বলতে হয় যে সে কতটুকু জায়গার ভিতরে সেন্টারে আসবে, এটা বুঝে না। ওকে, তো ওকে আমরা বলে দিয়েছি, একটা সাইজ বক্স র্যাপ করে দিয়েছি যে হোয়াইট গেট ডট হোয়াইট। ওকে, আমরা কিন্তু আগে মিডিও করে ইউজ করছিলাম, মনে আছে কারো? হ্যালো, জি ভাই। আচ্ছা, মিডিও করে কাজ কি ছিল? মিডিয়া কিউরি ডট অফ কন্টেক্সট ডট হোয়াইট মানে হচ্ছে পুরা আপনার বক্সের। মানে পুরো স্ক্রিনে হোয়াইট নেই, রাইট? জি জি। আচ্ছা, তো এখন কি লিখলাম আমি? গেট ডট হোয়াইট। তাহলে গেট ডট হোয়াইট আমি কেন লিখলাম, বা কেন মিডিও করে লিখলাম না? এটা গেটেক্স এর প্যাকেজ স্যার।
হ্যাঁ, যেহেতু হলো আমরা এখন বর্তমানে গেটএক্স ইউজ করতেছি, সো গেটএক্স এর নিজস্ব হলো এইসব ফাংশন গুলো আছে এবং এটা খুবই মিনিমাল ছোট এই কারণে হলো আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, কারণ মিডি করে লিখতে হলে আমাকে বড় একটা স্টেটমেন্ট লিখতে হইতো। তো আমরা সহজ জাস্ট গেট ডট ওয়াইট দিয়ে হলে আমরা পুরো স্ক্রিনে ওয়াইটটা নিতে পারি। ওকে, তো যখন আমরা বলছি যে গেট ডট ওয়াইট মানে সে পুরো স্ক্রিনে ওয়াইটটা নিয়ে নিয়েছে এবং ও তখন বুঝতে পারছে যে আমার এই পুরো স্ক্রিন থেকে আমাকে সেন্টারে যাইতে হবে, এই জন্য হলো সেন্টারে চলে আসছে। ওকে, তো এটাকে বলতে পারেন না, এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। তো ঠিক আছে, উম, তো আমরা কি করতে পারতেছি এখন? আমরা আমাদের নোটটাকে অ্যাড করতে পারতেছি। এখন কি করতে হবে? ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, রাইট? সো ডিলিটটা খুবই সহজ। কি করব? দেখি আমাদের ডিলিটের ফাংশনটা কি ছিল। এই যে খেয়াল করেন, শুধুমাত্র কি নিচ্ছিল? ডিলিটে শুধুমাত্র একটা ইন্ডেক্স নিচ্ছিল, রাইট? সো যেহেতু আমাদের এইখানে নোটের ভিতরে অবশ্যই আমাদের এখানে কি আছে, একটা ডিলিটের জন্য বাটন আছে। এটা হলো আমাদের ডিলেট বাটন, রাইট? সো আমরা এখানে এই বাটনটাকে ইনকোয়েল দিয়ে র্যাপ করব, র্যাপ উইথ উইজেট ইনকোয়েল, ইনকোয়েল দিয়ে র্যাপ করতেছি। এবং এখানে হলো অন ট্যাপের ভিতরে, অন ট্যাপের ভিতরে হলো আমরা কি করব? অন ট্যাপের ভিতরে হলো আমরা বলবো যে নোট কন্ট্রোলার ডট ডিলিট নোট। ওকে, আর এখানে আমাকে ইন্ডেক্সটা পাঠাতে হবে। এই ইন্ডেক্সটা কোন ইন্ডেক্স? এই ইন্ডেক্সটা হলো আমাদের এই যে লিস্ট, মানে আমাদের এখানে যে ওই যে লিস্ট বিল্ডার ওর যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা, ওকে, সেই ইন্ডেক্সটা আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যদি আমরা এখন এটাকে রান করি তাহলে কিন্তু আমরা এই যে ডিলিট করার ফাংশনটা দেখতে পাবো কাজ করতেছে কি করতেছে না। ওকে, এবং এখানে কিন্তু দেখেন আপডেট কিন্তু করা আছে। অবশ্যই আপনারা আপডেট করতে ভুলবেন না। তো ফার্স্টলি আমরা একটা নোট অ্যাড করে নিচ্ছি এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের ডিলিটটাও কিন্তু কাজ শেষ। এখন কি করতে হবে? আপডেট করতে হবে। সো আপডেট করার ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আচ্ছা, সো আপডেট করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা ডায়লগ ওপেন করতে হবে। দেন হলো ওই ডায়লগের ভ্যালুগুলোকে আমাকে আপডেট করতে হবে। দ্যাট মিনস ওই নোটটাকে আপডেট করতে হবে। ওকে, তো আমাদের এখানে একটু কাজ করতে হবে। সো আমাদের যেহেতু ডায়লগের ফাংশনটা তৈরি করাই ছিল, আপনাদের মনে আছে আই থিংক, এখানে বটম ন্যাপবারের ভিতরে অলরেডি ফাংশনটা করা ছিল। ঠিক আছে, ফাংশনটা কোথায় কোথায় কোথায়? এই যে শো ডায়লগ, এটাই হলো আমার সে কাঙ্ক্ষিত ফাংশন এবং এটাকে হলো আমি কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে এবং এই ফাংশনটাকে হলো আমরা এই নোটের ভিতরে অ্যাড করবো। এখন আমাদের এইখানে হলো আমাদের বিল্ড ফাইলটা কাজ শেষ। বিল্ড ফাংশনের কাজের পরে হলো আমাদের নিজস্ব একটা ফাংশন এখানে পেস্ট করে দিচ্ছি, ওর নাম হলো শো ডায়লগ। আর এখানে এই টাইটেল কন্ট্রোলার, কন্টেন্ট কন্ট্রোলার এগুলো নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসতে হবে? আমাদের এইখানে আগে রাখা ছিল, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য সময়টা একটু বাঁচবে আর কি। ঠিক আছে, সো আমরা কি করব? এই যে নোট কন্ট্রোলার এর পরে হলো আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলার ইউজ করে দেব। ওকে, আচ্ছা, সো টেক্সট এডিটিং কন্ট্রোলারে আমরা এড করে দিলাম। এখানে আমাদের ওই যে আইএনটিএল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, তো যখন আমরা নোটটাকে আপডেট করতেছি তখন আমরা এখানে সেভের পরিবর্তে লিখতে পারি যে আপডেট। আচ্ছা, তো যখন আমরা আপডেট করব, কি করব? আপডেট করব, তখন আমাদের কি এখানে কোনো ফাংশন তৈরি করা ছিল? হ্যাঁ, কি ছিল? আপডেট নোট, এই ফাংশনটাকে কল করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট বলবো যে নোট কন্ট্রোলার আগে ছিল কি অ্যাড নোট, এখন বলবো কি আপডেট নোট, আপডেট নোট। এখন এই যে আপডেট নোট ও হলো দুইটা ভ্যালু নেয়, রাইট? কয়টা ভ্যালু নেয়? দুইটা, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো কি নোট মডেল। ওকে আমরা নোট মডেল এখানে দিচ্ছি ঠিকই, বাট ওকে কিন্তু আমরা এখনো ইন্ডেক্সটা পাঠাচ্ছি না, রাইট? সো ওকে আমাদের ইন্ডেক্সটাও পাঠাতে হবে। ইন্ডেক্স পাঠিয়ে দিলাম।
যে তুমি খুশি থাকো। আচ্ছা। ও এখনো খুশি হইতে পারে নাই। কেন হইতে পারে না জানি না, দেখতে হবে। কি বলতেছে? আনডিফাইন্ড নেম ইনডেক্স। আচ্ছা। কেউ বলতে পারবেন কেন হচ্ছে এটা? এখানে তো কোনো ইন্ডেক্সকে কল করা হয় নাই। কল করা হয়নি। আচ্ছা, কল করা হয় আরেকটু ক্লিয়ার করে বলেন। এখানে তো ভাই কোনো ওই যে রিমুভ আপডেট করব, আগে তো আমার ইন্ডেক্স আসা লাগবে, কিছু না হুম, থাকলে আমি কি রিমুভ করব আপডেট করব? আচ্ছা। আ রাইট। সাপোজ এই ফাংশনটা হইলো আমার হলো বিল ফাংশনের বাহিরে, রাইট? বাট আমাদের ইনডেক্সটা ছিল কোথায় ছিল? ইনডেক্সটা ছিল হইলো আমার এই লিস্ট টু বিল্ডারের ভিতরে। আর এই লিস্ট টু বিল্ডারটা হইলো আমাদের আরেকটা ফাংশনের ভিতরে। এটা হলো আমাদের বিল ফাংশনের ভিতরে, রাইট? এটা হলো আমাদের এইখানে বিল ফাংশন। আর এইটা কোথায়? শো ডায়ালগ। তো আমাদের ইনডেক্স হইলো এই বিল ফাংশনের ভিতরে, বাট চাচ্ছি যে ইনডেক্সটা আমরা ব্যবহার করব কোথায়? শো ডায়ালগের ভিতরে। তাও তো হবে না। কারণ ২ টা কি ভিন্ন ফাংশন। যদি আমরা এখানে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কি করা যায় বলেন তো? শো ডায়লগের মধ্যে আগে ওই আগেরটাকে আপনার কল করতে হবে। আচ্ছা। সো আমরা এইখানে শো ডায়ালগের যে প্যারামিটার, ওখানে আমরা ইনডেক্সটাকে রিসিভ করতে পারি, রাইট? সো এখানে আমরা বলতে পারি যে ইনটা ইনডেক্স, এবং ওকে যখন কল করব, যখন আমরা শো ডায়ালগকে কল করব এখান থেকে, তখন হলো ওর ভিতরে আমরা ইনডেক্সটাকে পাঠিয়ে দেবো এখান থেকে। ওকে? সো আমরা এখানে শো ডায়ালগটাকে কপি করে আমরা যেখানে আমাদের এডিটটা হবে, এডিট কোথায়? এই হলো আমাদের এডিট আইকন। সো এই আইকনটাকে হলো আমাদের ইনকোয়েল দিয়ে র‍্যাপ করতে হবে। র‍্যাপ উইথ উইজেট। এটাকে হলো আমরা ইনকোয়েল দিয়ে র‍্যাপ করব। র‍্যাপ করার পরে আমরা এখানে অন ট্যাপের ভিতরে বলবো যে অন ট্যাপের ভিতরে কাকে কল করব? আমাদের ওই যে শো ডায়লগকে কল করব। আর আমাদের ইনডেক্সটাকে এখান থেকে পাঠাতে হবে। ওকে? তাহলে যখন আমরা ইনডেক্সটাকে পাঠাবো, তখন আমরা শো ডায়লগের ভিতরে আমার ইনডেক্সটা চলে যাবে, এবং এই ইনডেক্সটাকে হইলো আমরা আমাদের এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। যদি আমরা এখন রান করি, এখন যদি আমরা রান করি, সেভ করলাম, এডিট করতে চাচ্ছি আমরা, আপডেট করতেছি, আপডেট হয়ে গেছে, রাইট? আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা কাজ করলে ভালো হইতো। যখন আমরা এখানে মনে করেন এডিট করব, তখন যদি ভ্যালুগুলো আমাদের এখানে চলে আসতো। আচ্ছা, এখন তো আসতেছে। কারণ এখন আমাদের কন্ট্রোলারটা সেম কন্ট্রোলার, এইজন্য আসতেছে। বাট প্রথমবার যেহেতু কন্ট্রোলারটা কল করা থাকে না, এইজন্য হইলো আমাদের আসে না। তো আমি তো একদিন আবার দেখাই বিষয়টাকে, জাস্ট বোঝার সুবিধার্থে। সো আমরা এখান থেকে আমাদের ডায়ালগটাকে ওপেন করলাম, একটা নোটকে এখান থেকে সেভ করলাম, চাই আপডেট করব, সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু ভ্যালুগুলো এখানে আসতেছে না, রাইট? সো এই ভ্যালুগুলোকে এখানে নিয়ে আসার জন্যই আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, তো এই ভ্যালুগুলোকে নিয়ে আসার জন্য যখন আমরা এইখানে এডিট বাটনে ক্লিক করতেছি, যখন আমরা এডিট বাটনে ক্লিক করতেছি, তখন হলো ভ্যালুগুলোকে আমাদের কোথায় অ্যাড করতে হবে? আমাদের কন্ট্রোলারের ভিতরে প্রথমে অ্যাড করে নিতে হবে। আচ্ছা। সো ভ্যালুগুলো কোথায় আছে? আমি একটু দেখে আসি যে আমাদের এডিট বাটন কোথায়? এডিট বাটন হলো আমাদের এখানে। যে শো ডায়ালগ, এটা হলো আমাদের এডিট বাটন। আচ্ছা। তো যখন আমরা এডিট বাটনে ক্লিক করব, তখন আমরা ওই যে কন্ট্রোলারের ভিতরে এই যে আমাদের ২ টা কন্ট্রোলার ছিল, টাইটেল কন্ট্রোলার এবং কনটেন্ট কন্ট্রোলার, ওদের ভিতরে আগে টেক্সটটাকে সেভ করতে হবে। ওকে? সো ওকে সেভ করার জন্য আমরা এখানে বলব প্রথমে যে ডট টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, ওর টেক্সটের ভিতরে হইলো আমি বর্তমান যে আমার ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এড করব। সেই ভ্যালুটা কোথায় আছে? সেই ভ্যালুটা আছে আমাদের নোট ডট টাইটেলের ভিতরে। আচ্ছা।
আর আরেকটা হলো আমাদের কি ছিল, কন্টেন্ট কন্ট্রোলার। সো কন্টেন্ট কন্ট্রোলার ওর টেক্সটের ভিতরে আমি অ্যাড করব কি, কন্টেন্টটাকে, বর্তমান যে কন্টেন্ট আছে সেটাকে। এখন আমরা এটাকে আপডেট করতে পারি। দুইটি ভ্যালুকে আমরা এখানে অ্যাড করি, অ্যাড করলাম, আপডেট করলাম। দেখেন এখন কিন্তু আমাদের ভ্যালুগুলো এখানে চলে আসছে, রাইট? এখন আমরা আমাদের মতো করে আপডেট করে এগেন হইলো আমরা এটাকে আপডেট করতে পারি। আপডেট হয়ে গেছে। ওকে, তো সবাইকে এটুকু বুঝতে পেরেছে কিনা? হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো আমি এটাকে আরেকবার বলে দিই যদি না বোঝেন। যেহেতু আমাদের কন্ট্রোলারের ভিতরে আগে আমাদের টেক্সটটাকে অ্যাড করতে হবে, তারপরে হলো আমরা ডায়লগটাকে ওপেন করব। ওকে, সো এই জন্য আমাদের কন্ট্রোলার ডট টেক্সট এটার মাধ্যমে আমরা আগে কন্ট্রোলারের ভিতরে একটা টেক্সট অ্যাড করে রাখতে পারি। এবং আমরা কোন টেক্সটটাকে অ্যাড করব, যে টেক্সটটা হলো অলরেডি আমাদের এখানে শো করতেছিল সেইটা। তো যেহেতু সেইটা আছে কোথায় আমাদের, এই নোটের ভিতরে আছে, যেটা আমরা এই টেক্সটের ভিতরে শো করতেছি, রাইট? সেটা কোথায় আছে আমাদের এই নোটের মডেলের যে অবজেক্ট ছিল সেই অবজেক্টের ভিতরে ও গাপটি মেরে বসে আছে। ওকে, সো ওকে হলো আমরা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা ঠিক আছে, সো আমরা যেটা করব সেটা হলো নেক্সট লিঙ্কে জয়েন হব, কারণ আজকের একটা লিঙ্ক দিয়ে কাজ হবে না। সো নেক্সট লিঙ্কে জয়েন হন, আমরা বাকিটা কমপ্লিট করে ফেলি আজকের। সো আমাদের এই পর্যন্ত আমরা করছিলাম, রাইট? সো এখন কি করতে হবে, যখন আমরা ট্যাপ করব তখন আমাদের নোট ডিটেলস স্ক্রিনে যাবে এবং ওখানে আমাদের নোটগুলোকে আমরা দেখাবো, রাইট? সো এটাই হলো আমাদের এখন নেক্সট প্ল্যান। সো যখন আমরা নোটে ক্লিক করব, সো নোটে ক্লিক করব কিভাবে, এই যে লিস্ট টেলটা আমাদের আছে তাই না? সো এই লিস্ট টেলে একটা ফাংশন আছে অন ট্যাপ নামে, অন ট্যাপ, এবং ওর মাধ্যমে হলো আমরা নেভিগেট করতে পারবো। কোথায় নেভিগেট করব, নেভিগেট করব আমরা নোট ডিটেলস স্ক্রিনের ভিতরে। এখন এই যে নোট ডিটেলস পেজ, ওর ভিতরে আমাকে কি আনতে হবে, ওই যে নোট মডেলটাকে নিয়ে আসতে হবে। সো নোট মডেলটা নিয়ে আসার জন্য আমরা এখানে বলতে পারি যে নোট মডেল, নাম দিচ্ছি আমরা নোট, এটা হলো আমার একটা ভেরিয়েবল নেম। এখানে কনস্ট্যান্ট রাখার প্রয়োজন নেই, সুপারটাকেও প্রয়োজন নাই, বাদ দিচ্ছি। এখানে বলতেছি জাস্ট দিস ডট নোট, ফাইন। যখন আমরা নেভিগেট করব আমরা নোট ডিটেলস পেজে, আমাদের এই নোট পেজ থেকে এখানে বলবো যে গেট ডট টু, আগে আমরা ইউজ করতাম কি নেভিগেটর ডট পুশ, রাইট? এখন যেহেতু আমরা গেট এক্স ইউজ করতেছি সেজন্য বলতেছি যে গেট ডট টু। আর আমাদের পেজের নাম ছিল কি, নাম ছিল নোট ডিটেলস পেজ, ফাইন। আচ্ছা, নোট ডিটেলস পেজ, ওর ভিতরে কি পাঠাবো, নোট পাঠাবো। কোন নোট, যে নোটটা আমরা অলরেডি এখানে রেখে দিয়েছিলাম সেই নোটটাকে পাঠাবো। পাঠাইলাম, ফাইন, চলে আসলো ওর মতো করেও। এখন কি করতে হবে, এইগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, রাইট? তো কোথায় ইউজ করব, আমরা ইউজ করব মূলত আমাদের এই টেক্সটের ভিতরে। সো এখানে আমরা বলবো যে উইজেট ডট নোট ডট টাইটেল, এখানে আমরা বলবো উইজেট ডট নোট ডট কন্টেন্ট। কেন বলতেছি বা কেন লিখতেছি এগুলো বলতে থাকেন কেউজন। ডিটেলস থেকে এক্স পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা এইটা হলো আমাদের কি ছিল, এইটা ছিল আমাদের কন্টেন্ট, রাইট? আর এইটা হবে আমাদের ডেট। এই ক্ষেত্রে নোটটা আছে, এই নোটটা যেটা আমি পাঠাইলাম আমাদের এই নোট পেজ থেকে, এই নোটটা, এই নোটটা, এই নোটটার ভিতরে কি কি আছে, টাইটেল আছে, কন্টেন্ট আছে, ডেট আছে, রাইট? একটা অবজেক্ট। তো এইগুলোকে আমরা এখানে ব্যবহার করলাম, নোট ডট টাইটেল, নোট ডট ডেট, নোট ডট কন্টেন্ট। লেখার আমরা উইজেট কেন লিখলাম, উইজেট লিখলাম এই কারণে, এটা কিন্তু আমাদের জানার কথা, কারণ আমি এটা কিন্তু বুকে ডিসক্রাইব করছিলাম। সো উইজেট লিখলাম এই কারণে, যেহেতু আমরা আমাদের প্যারেন্ট ক্লাস থেকে আমরা সরাসরি হইলো আমাদের চাইল্ড ক্লাসের ভিতরে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি। দেখেন এটা হলো আমার আলাদা একটা ক্লাস, রাইট? এবং এইটা হলো আমাদের আলাদা একটা ক্লাস। তো ভ্যালুটা আছে হলো আমাদের এইখানে, বাট আমরা ইউজ করতেছি কোথায়, এইটার ভিতরে। এই জন্য
এখান থেকে এখানে নিয়ে আসার জন্য হয়তোবা আমাকে এই প্যারামিটার ভিতর থেকে পাস করতে হবে। আদারওয়াইজ আমরা রুট থেকে ইউজ করার জন্য আমরা এখানে উইজেট লিখতে পারি। ওকে? সো এখন যদি আমরা অ্যাপটাকে রান করি, একটা ভ্যালুকে এড করলাম। বাদল কন্টেন্ট লিখলাম যে পালাবো না। ওকে? সো সেভ করলাম। দেন হলো আমরা এখান থেকে ট্যাপ করলাম। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যালু এখানে চলে আসছে। এবং দেখেন আমরা কি করছিলাম, ওই যে ডেকোরেশন করছিলাম না আমাদের ডেটটাকে, এই জন্য কিন্তু ডেকোরেট করে কিন্তু এখানে চলে আসছে। দেখছেন? ৩০ তারিখ ৫ মাসে ২০২৫ টাইমটা কিন্তু চলে আসছে এখানে। এখানে ব্যাক করতে পারি। এখানে আপডেট করি আমরা। তো আমরা এখানে আপডেট করতে পারি। এখান থেকে আমরা ট্যাপ করতে পারি। ওকে? সো এরকমের করে হলো আমরা নেভিগেট করতে পারি। ঠিক আছে? আশা করি এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, আচ্ছা, এই পালাবো না এতবার আসলো কেন? আসলে হলো আমরা এখানে 10 টাইম দিয়েছিলাম। সেটাকে আমরা কেটে দিচ্ছি। একবার হবে। আচ্ছা। এখন একটা কাজটা কি? যে আমরা কিভাবে ফেভারাইট করব, তাই না? সো ফেভারাইট করার জন্য আমাদের আরেকটা ফেভারিট লিস্ট লাগবে, নাকি? ফেভারিট লিস্ট লাগবে। এখন এই ফেভারিট লিস্টে কোথায় থাকবে? আমাদের নোট কন্ট্রোলারের ভিতরে থাকবে। তাহলে আমরা একটা লিস্ট নিচ্ছি। যেহেতু আমাদের ফেভারিটের জন্য আলাদা লিস্ট হবে এবং ওই লিস্টটাকে আমরা কোথায় ইউজ করব? ওই লিস্টটাকে আমরা হলো আমাদের এই ফেভারিট স্ক্রিনের ভিতরে ইউজ করব। তাই না? এজন্য হলো আমাদের কি করতে হবে? আলাদা একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। রাইট? আচ্ছা। সো এখানে আমরা একটা লিস্ট করতেছি, নাম দিচ্ছি যে ফেভারিটস। ফ্যা আ ফেভারিট লিস্ট, ফেভারিট নোটস দিচ্ছি। ফেভারিট নোটস। এখন এই ফেভারিট নোটস যে লিস্টটা আছে, ওর ভিতরে আইটেমগুলোকে এড করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। যে ফাংশনের কাজ হবে কি? শুধুমাত্র ফেভারিট যে লিস্টটা আছে ওর ভিতরে আইটেম এড করা। সো এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ভয়েড এড ফেভারিট নোট। এখানে কি করব আমরা? এখানে আমরা ওই নোটটাকে পাঠাবো। সো বলতেছি যে নোট মডেল নোট এবং আমাদের যে ফেভারিট লিস্টটা আছে ওর ভিতরে আমরা এড করে দিব আমাদের নোটটাকে এবং এড করার পরে অবশ্যই আমরা আপডেট করে দিব। ফাইন। ফাংশনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের এই ফেভারিট এই ফাংশনটা কোথা থেকে কল করতে হবে? কল করতে হবে আমাদের এই নোট ডিটেইলস স্ক্রিন থেকে। কারণ কি? আমাদের এই ফেভারিটটা এখন কোথায় আছে? মানে ফেভারিট বাটনটা কোথায় আছে? নোট ডিটেইলস এ আছে, রাইট? সো এখান থেকে ক্লিক করার পরে এই নোটটা হলো আমাদের কোথায় এড হবে? ওই ফেভারিট লিস্টে এড হবে, তাই না? অবশ্যই আমাদের এই পেজ থেকে আমাকে ওই ফেভারিট মানে এড ফেভারিট নোট ওই ফাংশনটাকে অ্যাক্সেস করতে হবে। আর ওই ফাংশনটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? ওই ফাংশনটাকে কল করতে হবে। কল করতে হলে এখানে কি করতে হবে ১ম এ? এই যে নোট কন্ট্রোলার একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে না? নোট কন্ট্রোলার ডট গেট ডট পুট। মনে পড়ছে এখন? জি ভাই। আচ্ছা, এখানে আমরা কি বলবো? যে নোট কন্ট্রোলার। আচ্ছা। এখন হলো এই অবজেক্টের মাধ্যমে আমরা ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। রাইট? সো এইখানে হলো আমাদের কি ছিল? এইখানে আমাদের হার্ট ছিল। রাইট? আওয়ার হার্ট। সো এইখানে আমরা
জাস্ট বলবো যে wrap with widget in coil। আচ্ছা, সো in coil এখানে আমরা on ট্যাপের ভিতরে বলবো যে নোট কন্ট্রোলার ডট অ্যাড ফেভারিট নোট, এবং ওই ফেভারিট নোটের ভিতরে আমরা কাকে অ্যাড করবো? নোটকে অ্যাড করবো। নোট কোথায় আছে? উইজেটের ভিতরে নোট আছে, যে তোমাদের এটা একদম প্যারেন্ট ক্লাসের ভিতরে আছে। ফাইন, ওকে। এখন কি করতে পারি? হোয়াট উই ক্যান ডু নাও। আচ্ছা, আগে আমরা অ্যাড করি। এখন অ্যাড যে হয়েছে কিনা বুঝবো কেমনে? অ্যাড হয়েছে কিনা বোঝার জন্য আমাদের একটা কাজ করতে পারি, সেটা হলো যে এইখানে আমরা ওই যে নোটটাকে প্রিন্ট ফেভারিট নোটস এই দিকে হলো আমরা জাস্ট শো করতে পারি। ওকে, আচ্ছা। অ্যাড করতেছি নোট একটা, সেভ করতেছি, নোট ডিটেলসে যাচ্ছি, এখানে প্রেস করতেছি। দেখি প্রেস করলে কি হচ্ছে। দেখেন প্রেস করলে কিন্তু কি লেখা আসছে যে ইনস্ট্যান্স অফ নোট মডেল, তার মানে কি এটা নোট আমাদের অ্যাড হয়ে গেছে, তাই না? এটাকে তো আমরা বুঝতে পারতেছি, সে নোট আমাদের অ্যাড হয়ে গেছে। সাথে আমাদের আরেকটা কাজ করা উচিত কি, যখন আমাদের নোটটা অ্যাড হয় তখন 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 হলো আমাদের এই আইকনটাকে চেঞ্জ করা উচিত, তাই না? আইকনটাকে চেঞ্জ করা উচিত যাতে আমরা বুঝি যে নোটটা আমাদের ফেভারিটে অ্যাড হয়েছে, রাইট? সো আইকনটাকে চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? নোট ডিটেলসে যাব, যাওয়ার পরে এখন থেকে কিন্তু আমরা ছোট ছোট লজিক গুলো বিল্ড করা শুরু করতেছি, তাই না? এই যে মনে করেন যে আমাদের এখন আমাদের যে আইকনটাকে চেঞ্জ করব, এটা কেমনে করব, তাই না? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সো এইখানে আমরা বলবো, কি বলবো? কিছু একটা বলবো, তাই না? কিছু একটা বলবো যে বুলিয়ান ফেভারিট ফেভারিট বাই ডিফল্ট ফলস থাকবে, ফেভারিট ফলস থাকলো। এবারে যখন আমরা ফেভারিটে ক্লিক করব ফর আওয়ার হার্ট, এই যে আমাদের হার্ট, যখন আমরা অ্যাড ফেভারিট করে দেব, অ্যাড ফেভারিট করার পরে এখানে আমরা বলবো যে সেট স্টেট, আর এখানে কি বলবো? এখানে বলবো যে ফেভারিট তুমি এখন টুরু হয়ে যাও, ও এখন টুরু হয়ে যাবে। আচ্ছা, আর যেখানে আমাদের আইকনটা ইউজ করছি, এখানে আমাদের টেকনিক্যালি ইউজ করতে হবে। টেকনিক্যালি কেমন ইউজ করব? এখানে ওকে বলতে হবে যে তুমি ফেভারিট যদি টুরু হও, ফেভারিট তুমি যদি টুরু হও, তাহলে তোমার আইকনটা দেখতে কেমন হবে? তাহলে তুমি দেখতে হবা কেমন? দেখতে হবা তুমি ফেভারিট। ওকে, আর যদি তুমি টুরু না হও, ওই যে আগেরটা ইউজ করছিলাম কি মনে হচ্ছে, টার্নারি অপারেটর, তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখতে হবা ফেভারিট বর্ডারের মতো। ওকে, তো দেখেন যদি আমাদের ফেভারিটে টুরু হয়, এই যে আইকনটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ট্রু কিনা, সত্যি কিনা এটা বোঝাচ্ছে আর কি। সেখানে বলতেছি যদি তুমি ফেভারিট টুরু হও, তাহলে তোমার আইকন হবে এইটা। আর যদি ফেভারিট ফলস হয়, ফেভারিট কোনটা? ওই যে আমরা এই যে আমরা বেলোটা ইউজ করছিলাম, এই বেলোটা। ওকে, যদি আমাদের ফেভারিট টুরু হয় তাহলে হবে এই আইকনটা, আর যদি ফেভারিট ফলস হয় সেক্ষেত্রে হবে আমাদের এই আইকনটা। ওকে, কি হয়েছে বাবু? রাগ করেছো কেন? সো এক্সপ্রেশন করবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা নোটকে অ্যাড করে নিচ্ছি, সেভ। গেলাম আমাদের নোট দিতেছি স্ক্রিনে, এখান থেকে প্রেস করলাম, ফেভারিট হয়ে গেল, আমাদের আইটেমটাও অ্যাড হয়ে গেছে লিস্টে, সাথে হলে আমাদের বাটনটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আপনার এক্সট্রা একটা টাস্ক থাকবে, এটা তো থাকবেই। এক্সট্রা টাস্কটা কি একটু বলতে পারেন?
যখন আনফেভারিট থাকবে তখন আবার আগের জায়গায় চলে আসবে এরকম। ওটা করবেন। সাথে হইলো আপনার এইখানে ফেভারিট যে স্কিনটা আছে এটা কিন্তু এটা আমরা করিনি, রাইট? সো আপনারা কি করবেন, এই ফেভারিট স্কিনটাকে তৈরি করবেন। আচ্ছা, তো ফেভারিট স্কিনে আপনার কি থাকবে, এগুলো সবই থাকবে, শুধুমাত্র এইখানে দুইটা আইকন আছে, দুইটা আইকন থাকবে না। আইকন থাকবে শুধুমাত্র একটা। ওকে, একটা আইকন থাকবে। কি আইকন থাকবে? এই লিস্ট স্টাইলটা ঠিকই থাকবে, বাট এই যে টেইলিং এ দুইটা আইকন থাকবে না। এই টেইলিং এ শুধুমাত্র একটা আইকন থাকবে, এবং আইকনটা হইলো কি থাকবে, এই আইকনটা এখানে থাকবে, এবং আইকনটা থাকবে হইলো একটা ফেভারিট, মানে একটা লাভের একটা সিম্বল থাকবে। ওখানে ক্লিক করলে কি হবে, ওই আইটেমটা এই ফেভারিট থেকে গায়েব হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ওকে, এটা হলো অ্যাসাইনমেন্ট। যেহেতু লিস্ট অলরেডি তৈরি করা আছে, লিস্টটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি, এই লিস্টটা ইউজ করবেন। ঠিক আছে, এই লিস্টটা ইউজ করবেন। আর ওই কাজটুকু এক্সট্রা করে করতে হবে, যে যখন আপনি ক্লিক করতেছেন ফেভারিট আইকনে, যখন আপনি এখানে আইকনটা ক্লিক করবেন তখন হলো আপনার এই লিস্টটা আনফেভারিট হয়ে যাবে, আর এই লিস্টের ভিতরে আইটেমটা থাকবে না। ঠিক আছে, এটুকু কাজ আশা করি করতে পারবেন যারা এই পুরা কোডিংটা বুঝে করতেছেন, মানে পুরা অ্যাপটাকে বুঝে করতেছেন। আর যারা শুধুমাত্র ভিডিও দেখে দেখে কমপ্লিট করতেছেন তারা